সালাম আলাইকুম। টাকা আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। টাকা নিয়ে কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক আক্ষেপ করে থাকি আল্লাহর কাছে। আমরা চাই বা আমরা বলে থাকি, আল্লাহ আপনি আমাদেরকে কেন দেন নাই, ওই মানুষগুলোকে দিয়েছেন, আমাদেরকে কেন দেন নাই। আক্ষেপ থাকে না? অবশ্যই থাকে। আপনার কাছে নাই। সো আপনি কি জানেন আল্লাহ তাআলা যাদেরকে এই টাকা দিয়ে ভাসিয়ে দিয়েছেন তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। হ্যাঁ, ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। আপনি গুগলে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, যাদেরকে আল্লাহ তাআলা এই অমূল্য সম্পত্তি দিয়েছেন তারা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছেন। কারণ তারা যখন তাদের কাছে এত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, তারা আল্লাহকে ডাকার হয়তো সে সময়টুকুই পায় না। কারণ তারা ওইসবেই ব্যস্ত থাকে, এনজয় করতে ব্যস্ত থাকে। আমাদের কাছে নাই, এজন্য আমরা সব সময় আল্লাহকে ডাকি। আল্লাহর কাছে হয়তো আমরা নালিশ করি বা আল্লাহর কাছে আমরা চাই, সবসময় আমরা আল্লাহকে ডাকি। এজন্যই যে আমাদের কাছে টাকা নেই। কিন্তু যাদের কাছে টাকা আছে তারা কিন্তু ডাকে না, সময় পায় না তাদের কাছে। তারা শুধু মেক মোর মানি, বিকজ তারা আরো টাকা চায়। সেটার পিছনে ছুটতে ছুটতে হয়তো রবের কথাই তারা বলেছে। আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি, আপনি যদি উদাহরণ চান আমি বলতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে মিডল ইস্ট। আপনি গালফ কান্ট্রিগুলোকে দেখেন, একটা সময় তাদের কি ছিল, 19-এর দিকে তখন তাদের কি ছিল, 2000 সালের আগে যখন তাদের কাছে টাকা ছিল না, নিশ্চয়ই তারা আল্লাহকে ডাকতো, ইবাদত করতো। এটা মুসলিম কান্ট্রি। কিন্তু এখন দেখেন, বর্তমান 2024-এ দেখেন, তাদের কাছে কোটি কোটি টাকা আছে। আপনি হয়তো, যারা মিডল ইস্টে আছে হয়তো তারা বুঝবে আরব কান্ট্রিগুলোর এখন কি অবস্থা। আজকে আমার একটা কথা বলি যে এই রমজানের 10 দিন কত মহা গুরুত্বপূর্ণ। 10টা রাত টাইম মতো নামাজও পড়তে পারি না, তারা দেয় না। বিকজ তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা ঘুরতেছে, খাইতেছে। তাদের নামাজ থেকে তাদের খাওয়া দাওয়াটা বেশি জরুরি। এই রমজান মাসেও মানুষ গান লাগিয়ে দেয় গাড়ির ভিতরে, এত জোরে গান বাজায় যেন বোঝার উচিত নাই যে এটা রমজান মাস। অ্যাজ এ মুসলিম, সেও একজন মুসলিম, আমি একজন মুসলিম। খুবই আফসোসের বিষয় আসলে। এজন্যই বলি আলহামদুলিল্লাহ, আমরা কষ্টে থাকি, আমরা সবসময় আল্লাহকে ডাকবো, আল্লাহকে, আমাদের রবকে আমাদের কষ্টের কথা বলবো, তারপরে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা থাকবে। বেশি টাকা হলে আমরা হয়তো ইসলাম থেকে অনেক দূরে সরে যাব। এটাই হলো বাস্তবতা।